উপদেষ্টা মাহফুজ আলমকে ইঙ্গিত করে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিছু বার্তা দিয়েছেন। আলেম ওলামা ইসলামপন্থী মাদ্রাসা ছাত্রদের পক্ষ নিয়ে আমিরে জামাত এই মুহূর্তে ইসলামপন্থীদের রাহবারের ভূমিকা পালন করেছেন এবং হঠাৎ করেই বাংলাদেশে কিছুটা নতুন সমীকরণ। কারণ এই সরকার যাদের সমর্থনে টিকে আছে বা এই সরকারের উপর সবচাইতে শক্ত সমর্থন যে গোষ্ঠীর, সেই গোষ্ঠীকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে ইউসুফ সরকারের পক্ষ থেকে। তাদের উপদেষ্টার হুমকি ধামকি দিচ্ছে। বিপ্লবী ছাত্র জনতাকে এখন মব বলছেন। আলেম ওলামা ইসলামপন্থী মাদ্রাসা ছাত্রদেরকে ডিমিন করছেন সম্পূর্ণ অন্যায়ভাবে, অন্যায্যভাবে। আমিরে জামাত কিন্তু ছাড় দেননি। এদেশের ইসলামপন্থীদের দায়িত্বশীল সংগঠন হিসেবে, এদেশের ইসলামপন্থীদের মূল নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমান ডক্টর ইউনূস সরকারকেও ছাড় দিলেন না। দর্শক দেখেন, আমরা মূল আলোচনা যাওয়ার আগে এটা একটু বলে নিই যে এই সরকার যতটুকু সফল, তার পিছনে ম্যাসিভ অবদান মাদ্রাসা ছাত্র আলেম ওলামা ইসলামপন্থীদের। কারণ হাসিনা পালানোর পর এই সরকার আসার পর নানানভাবে ডিস্টার্ব তৈরি করছে, সামাজিক অস্থিরতা তৈরি করছে বড় বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি। তাদের চাঁদাবাজিতে সরকারও বিরক্ত। বিএনপির কারণে ঠিকমতো পুলিশ বা প্রশাসন কাজ করতে পারে না। বিএনপির লোকজন যে হুমকি ধামকি দেয়, তারা পার্সেন্টেজ চায়, ব্যবসা বাণিজ্য ঠিকমতো চলতে পারে না চাঁদাবাজির কারণে। এবং 2 দিন যেতে না যেতেই সরকারের উপর নানা চাপ, এই করেন সেই করেন, অমুক পোস্টে বিএনপির লোকদের ওখানে অমুক দিয়েছেন কেন, এটা আমাদের দিতে হবে, ওই সময়ের মধ্যে নির্বাচন দেয় না, আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যাবে না, অমুককে পাল্টান তমুককে। সরকারের মাথা খারাপ করে ফেলেছে বিএনপি। কিন্তু সরকার অ্যাবসলিউট বা নিরঙ্কুশ সমর্থন পেয়েছে এবং শান্তিতে যাদেরকে নিয়ে থাকতে পেরেছে তারা হচ্ছে হুজুর ইসলামপন্থী আলেম ওলামা, যারা কোনো ঝামেলা করেনি। হ্যাঁ, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা, ওটার কোনো প্রভাব নেই, ওটার কোনো নেতিবাচক ফলাফল নেই। যেমন নারীদের ফুটবল বন্ধ করে দিয়েছে কারাবাকি, মুহূর্তের মধ্যে তারা এবার এটা সংশোধন করে নিয়েছে, তারা পাহারা দিয়ে ফুটবল খেলার ব্যবস্থা করেছে। ইসলামপন্থীরা কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি করেনি। হাসিনা পালিয়ে যাওয়ার পর সব বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বিএনপি। কিন্তু সেই হুজুরদেরকে আজকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হলো, সেই ইসলামপন্থীদেরকে আজকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হলো। এমনকি তৌহিদি জনতা, তৌহিদি যে শব্দটা ইমানের বা ইসলামের একবার মৌলিক একটা স্পিরিট, সেই শব্দ ব্যবহার করে তাদেরকে হুমকি দেওয়া হয়, সেই শব্দকে নেতিবাচকভাবে দেখানো হয়। এটা খুবই দুঃখজনক। সরকার ভুল করেছে। যাদের উছিলায় সিন্নি খাইলি মোল্লা চিন্নি না, এই হুজুরদের উছিলায় কিন্তু নিরাপদে টিকে আছে। এই হুজুররা যদি এখন বিএনপির সাথে বলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, সরকারের অবস্থা তো 12টা বেজে যাবে। এই মাহফুজ আলমরা কি করবে? তারপরে এদের ভিসা খুঁজতে হবে। তো দর্শক, ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে আপনাদেরকে আগেও বলেছি, আবার একটু বলি, তারপরে আমিরে জামাতের বার্তাটা আপনাদেরকে শোনাই বিশ্লেষণ করে। আমিরে জামাতকে ধন্যবাদ দেওয়া উচিত, সমস্ত আলেম ওলামা ইসলামপন্থীদের। দর্শক, বইমেলায় একটা ঘটনা ঘটেছিল, যেটা সম্পূর্ণভাবে এক আওয়ামী ফ্যাসিস্টদের দালালের দোষ। নিষিদ্ধ বই বিক্রি করছে, নিষিদ্ধ লেখিকার নিষিদ্ধ বই বিক্রি করছে বইমেলায়। কিভাবে এইসব স্টল পায়, এরা অনুমতি পায়, এটা বাংলা একাডেমিকে ধরা উচিত। এক। দ্বিতীয় হচ্ছে, জয় বাংলা স্লোগান দেয়, মাদ্রাসা ছাত্রকে থাপ্পড় দিয়েছে। মাদ্রাসা ছাত্ররা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, কিন্তু দায়টা চাপানো হয়েছে মাদ্রাসা ছাত্রদের উপর। ভিডিও ফুটেজ আছে। সূত্রপাত ঘটিয়েছে এরা। এখন যাচাই বাছাই না করে আমাদের ইউসুফ সরকারের উপদেষ্টা মাহফুজ, আমাদের স্নেহের ছোট ভাই, তিনি দীর্ঘ পোস্ট দিয়েছেন, সেই পোস্ট বিশ্লেষণ করেছে। কিন্তু একটা শব্দ ছিল তৌহিদি জনতা, নোট অফ এক্সক্লেমেশন। আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের অহমিকা কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। এর মানে হুমকি দিয়েছেন তৌহিদি জনতাকে। কেন মাহফুজ, তুমি কি তৌহিদি জনতা না? কে তৌহিদি জনতা না? যে নিজেকে তৌহিদি জনতা হিসাবে স্বীকার না করবে সে তো মুসলমানই না। এখানে তৌহিদি জনতাকে হুমকি দিচ্ছে। তারা কি জনতা? এটা আওয়ামী হুমকি। আমি এই জন্য আগেই বলেছি, মাহফুজ আওয়ামী বিরোধী রাজনীতি করে, আওয়ামী স্টাইলে, আওয়ামী লীগের কালচারাল ফেসিজম ধারণ করে। এইভাবে কখনো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না, বা ফেসিজমকে নিশ্চিহ্ন করা যাবে না। ইসলামপন্থীদের ডিজাউন করেন। এর আগে মাহফুজ বেয়াদবি করেছেন, জামাত শিবির, জামাতকে মুজিববাদের সাথে তুলনা করেছেন। এটা ছিল আরেকটা ধৃষ্টতা।
এখন এই যে ঘটনাগুলো, মাহফুজের এই পোস্ট, এটা কি হয়েছে, আলেম ওলামা ইসলামপন্থীদের এবং সরকারের সাথে একটা দূরত্ব তৈরি করে দিয়েছে এবং ছাত্রদের দলের একজন পার্ট বা বিহাইন্ড দ্য সিন মাস্টার মাইন্ড মনে করা হয় এই মাহফুজ আবদুল্লাহকে। এখন ইসলামপন্থীরা যেভাবে মাহফুজের উপর খেপেছে, এর একটা নেতিবাচক প্রভাব এই ছাত্রদের সম্ভাব্য দলের উপর পড়বে। এই ছাত্রদের দল এরা এক বামপন্থীদের একটা ম্যানিফেস্টেশন হিসেবে ট্যাগ খাবে। এটা খুবই দুঃখজনক। এই ছাত্রদের দল হবে ইনক্লুসিভ, মধ্যমপন্থী সবার। এখানে কে আগে ইসলামপন্থী ছিল, কে শিবির ছিল আর কে বাম ছিল, এটা নিয়ে কোনো বিভেদ থাকবে না। এটাই জনগণ প্রত্যাশা করেছিল, নতুন ধারা রাজনীতি, ইমরান খানের মতো অথবা এরদোগানের পার্টির মতো। কিন্তু সেই চিহ্ন তো মাহফুজরা রাখছে না। তারা ইসলামপন্থীদের কটাক্ষ করে কথা বলছে, শিবির সাবেক শিবিরদের কোণঠাসা করছে। এভাবে হয় না। এই যে এটা কিন্তু খুবই সরকারের উপর জনগণ চরমভাবে বিরক্ত হলো মাহফুজের একটা পোস্টের কারণে। এবং সরকারের কিছু কিছু উপদেষ্টা আমরা দেখছি বেশ কয়েকদিন যাবৎ বিপ্লবী জনতাকে মব বলছে। এবং এই মাহফুজে বলেছে মনে হয় ইসলামপন্থীরা খয়রাতি এদেশে ভেসে এসেছে, তাদেরকে করুণা করে এদেশে থাকতে দিচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবে তাদের কোনো অবদান ছিল না, অতএব আপনারা ফাও পেয়েছেন, কথা কম বলেন, বেশি কথা বললে খবর আছে, এরকম একটা হুমকি। এটা চরম অবমাননা ইসলামপন্থীদের জন্য। এটা হয় না। মাহফুজকে ক্ষমা চাইতে হবে। আমিরে জামাতের এই প্রেক্ষিতে আমিরে জামাত যে বার্তা দিয়েছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুঃখজনক হলো সত্য, ওলামা একরামদের বিষয়ে মাঝে মধ্যে দায়িত্বশীল পর্যায় থেকে ওই ঘটনাকে কেন্দ্র করে বলেছেন আমিরে জামাত কারো নাম, দায়িত্বশীল পর্যায় থেকে মানে মাহফুজ আবদুল্লাহর কথা বলেছেন, অসহিষ্ণু, অসংযত, অনাকাঙ্ক্ষিত বক্তব্য, পাল্টা বক্তব্য আসে যা সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় মর্যাদাবোধের জন্য সহায়ক নয়। এমন আচরণ অবশ্যই পরিত্যাজ্য। ওলামা একরামদের সম্মান দিলে জাতি সম্মানিত হবে। অতএব মাহফুজ আবদুল্লাহকে আমির জামাত নসিহত করেছেন, এই নসিহত গ্রহণ করো, নইলে এটা তোমার জন্য ভালো হবে না। ছাত্রদের দলের ক্ষতি হবে। ছাত্রদের দলেরও অনেকে এই বিষয়ে মুখ খুলছেন। অতএব গণবিরোধী কাজ করে গণমুখী কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা যাবে না। মাহফুজ সাহেব মাইন্ডেড। যেই সময়ে ছাত্রদের নতুন দল আসতে যাচ্ছে সেই সময়ে এ ধরনের বিতর্কিত কথাবার্তা চরম ক্ষতিকর। তুমুল সম্ভাবনাময়ী বিপ্লবের মূল স্টেক হোল্ডারদের যে নতুন দল আসতে যাচ্ছে তাদের জন্য এটা একটা থ্রেট। এভাবে হয় না। বড় একটা ধাক্কা খেলো। যেই দলে এই নাগরিক কমিটিতে শুরুতে কিন্তু অনেক মাদ্রাসা ছাত্র, কওমি মাদ্রাসা, লালবাগ, জামিয়া রহমানিয়া, বিভিন্ন জায়গা থেকে, জামিয়া আরাবিয়া রহমানিয়া, আরো বিভিন্ন জায়গা থেকে, বারিধারা মাদ্রাসা বা চট্টগ্রামেও হাটাজারি, পুটি, বিভিন্ন জায়গাতে অনেক মাদ্রাসা ছাত্ররা এখানে এসেছেন। তরুণ কওমি শিক্ষক, অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী, গবেষকরা এখানে এসেছেন যে না, এটা একটা ইনক্লুসিভ একটা জায়গা হবে যেখানে সালমান মুক্তাদির এরাও থাকবে, আবার আলেম ওলামারাও থাকবে। একটা নতুন রাজনীতি, নতুন একটা দৃশ্যকল্প আমরা দেখেছিলাম, যেটা এরদোগানের পার্টিতে আছে কিংবা ইমরান খানের পার্টিতে আছে। কিন্তু সেই জায়গাটা সংকুচিত করছেন। এই জন্য সাবেক ইসলামপন্থী, সাবেক শিবির মাহফুজ আবদুল্লাহর কাছ থেকে অ্যাটলিস্ট এটা খুবই দুঃখজনক। অতএব আমিরে জামাতের নসিহতের পর তোমরা ভালো হয়ে যাও।